हेलो गाइस वेलकम टू माय चैनल रेजाउल जॉन। आज के आमरा এই ভিডিওতে জানবো যে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অন্য জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট লিস্ট কিভাবে কপি করা যায়। আপনি যদি নিজের মোবাইল ফোনে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেছেন আর সমস্ত কন্ট্যাক্ট লিস্ট আপনার একটা জিমেল অ্যাকাউন্টে আছে, কিন্তু আপনি চাইছেন যে আপনার একটা জিমেল অ্যাকাউন্ট থেকে অন্যটা জিমেল অ্যাকাউন্টে কিভাবে কন্ট্যাক্ট লিস্ট কপি করা যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইল ফোনে এই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। প্রায় সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনার ফোনে যদি এই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন না থাকে তাহলে আপনি প্লে স্টোর যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কন্ট্যাক্ট সার্চ করলে আপনি পেয়ে যাবেন এটা গুগলের অ্যাপ্লিকেশন। এবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে নিজের জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। এবার আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার জিমেল অ্যাকাউন্টে কতটা নম্বর সেভ আছে। আমার এই জিমেল অ্যাকাউন্টে 8খানা নম্বর সেভ আছে। এবার আপনি জিমেল প্রোফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইল ফোনে যতটা জিমেল অ্যাকাউন্ট থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। এখানে আপনি সেই জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন যেই জিমেল অ্যাকাউন্টে আপনি কন্ট্যাক্ট লিস্ট কপি করে আনতে চাইছেন। আমি সেই 8খানা নম্বর এমডি রেজাউল নামের অ্যাকাউন্টে নিয়ে আসব। আমি এই অ্যাকাউন্টটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই জিমেল অ্যাকাউন্টে কোনো কন্ট্যাক্ট লিস্ট সেভ নেই। নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন অর্গানাইজ। আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট টু ফাইল। আপনি এক্সপোর্ট টু ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যতটা জিমেল অ্যাকাউন্টে কন্ট্যাক্ট লিস্ট সেভ থাকবে আপনি এখানে সমস্ত জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন। এবার আপনি যেই জিমেল অ্যাকাউন্টের কন্ট্যাক্ট লিস্ট কপি করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন। যেমন সিতারা খাতুন জিমেল অ্যাকাউন্টের কপি করব আমি। সিলেক্ট করার পর আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর একটা ফাইল তৈরি হয়ে যাবে। আপনি চাইলে ফাইলের নাম চেঞ্জ করতে পারেন। এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভ অপশানে ক্লিক করার পর সেই ফাইলটি আপনার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এবার আপনি ক্লিক করবেন ইম্পোর্ট ফ্রম ফাইলে। ক্লিক করার পর নিচের দিকে আপনি একটা অপশন পেয়ে যাবেন VNDSEC কন্ট্যাক্ট ফোন। আপনি এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। আপনি এখানে সেই ফাইলটি খুঁজে বের করে নেবেন। যেমন আমার ফাইল আছে কন্ট্যাক্ট VCF, তো আমি এই ফাইলটিকে ওপেন করে নেব। ওপেন করার পর আপনার জিমেল অ্যাকাউন্টে সমস্ত কন্ট্যাক্ট লিস্ট সেভ হয়ে যাবে। আপনি এখানে কি করে জানবেন যে আপনার কন্ট্যাক্ট লিস্ট সেভ হয়েছে কি হয়নি? এখানে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি এখানে সেই জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন যেই জিমেল অ্যাকাউন্টে আপনি কন্ট্যাক্ট লিস্ট কপি করেছেন। আপনাকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।